এই দুনিয়া সৃষ্টি করার পূর্বে রব্বুল আলামিন আলমে আরওয়াহের মধ্যে অর্থাৎ রূহ জগতের মধ্যে তিনি নবুয়তের বিষয়টিকে সুস্পষ্ট করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খতমে নবুয়তের তিনি কনফারেন্স করলেন। এই কনফারেন্সের মধ্যে সমস্ত নবী রাসূল উপস্থিত ছিলেন। সেখানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত ছিলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। এইভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলেই ছিলেন। যখন এই কানায় কানায় যখন ওই মজমা যখন পরিপূর্ণ ছিল, রব্বুল আলামিন সমস্ত নবীদের থেকে তিনি অঙ্গীকার নিলেন। আলমে আরওয়াহের মধ্যে আমাদের নবীর খতমে নবুয়ত এই বিষয়টি যে চূড়ান্ত পর্যায়ের, এটা তিনি এই দুনিয়া সৃষ্টি করার পূর্বে সমস্ত নবীদের থেকে তিনি প্রতিশ্রুতি নিলেন যে আমি তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছি, কিতাব এবং হিকমত দান করেছি, তোমাদের জীবদ্দশায় যদি আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমরা যদি তাদেরকে পাও এবং তিনি তোমাদের কিতাব দিয়ে সত্যায়ন করে, তাহলে তোমরা তাকে উপর ঈমান আনবা, তোমরা তাকে সাহায্য সহযোগিতা করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা কি আমার এই কথা, আমার এই প্রতিশ্রুতি কি তোমরা স্বীকারোক্তি করলে? তোমরা কি এই কথা মেনে নিলে? তখন সকলেই এক বাক্যে তারা বলল, হে আল্লাহ, হে আমাদের পরওয়ারদিগার, আমরা এই প্রতিশ্রুতি গ্রহণ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আমার নবীর খতমে নবুয়ত এটা সুস্পষ্ট, প্রমাণিত এবং সুপ্রতিষ্ঠিত। অতএব আমার নবীর পর কিয়ামত পর্যন্ত আর কোন নবী দুনিয়াতে আসবে না। কেউ যদি নিজেকে নবুয়তের দাবি করে, নিজেকে নবী হিসেবে দাবি করে, তাহলে বুঝতে হবে সে মিথ্যা প্রতারক, ধোঁকাবাজ, সে বেঈমান, মুরতাদ, সে কাফের হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما. وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে পবিত্র দিন জুমার দিন তার মহান হুকুম আদায় করার জন্য দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে তার ঘর মসজিদে আসার, বসার, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার ও শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেজন্যই আমরা একবার আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে সূরা আহজাবের 40 নম্বর আয়াত পাঠ করেছি। অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াত ও হাদিস তেলাওয়াত করেছি, উক্ত আয়াত ও হাদিসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা করা হয়েছে। সেই বিষয়টি হলো খতমে নবুওয়াত। আজকের আলোচ্য বিষয় হলো
খতমে নবুয়ত এবং কাদিয়ানীদের মতবাদ। আল্লাহ চাহে তো উক্ত বিষয়ের উপর কিছু আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, খতমে নবুয়ত কি, খতমে নবুয়ত মানে কি, এই বিষয়ে মুসলমানদের জন্য এই বিষয়ে জ্ঞান রাখা, সহি আকীদা রাখা আমাদের জন্য আবশ্যক। আমরা যেমনই ভাবে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে মেনে নিয়েছি, তার উপরে ঈমান এনেছি, তার উপর নাযিলকৃত কিতাব আল কোরআনের উপর আমরা ঈমান এনেছি, ঠিক তেমনি ভাবে খতমে নবুয়ত এই বিষয় সম্পর্কে জানা বোঝা এটাও আমাদের জন্য ফরজ। এই খতমে নবুয়ত সম্পর্কে আমাদেরকে মোটামুটি ধারণা রাখা, এই বিষয়ে আমাদেরকে জানা, এটা আমাদের জন্য আবশ্যক। তো খতমে নবুয়ত কি? খতমে নবুয়ত অর্থ হলো, খতমে নবুয়ত মানে হলো যে নবুয়তের ধারা সিলসিলা পরিসমাপ্তি ঘটা। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নবুয়তের যে ধারা, যে সিলসিলা, আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের এই ধারা, এই সিলসিলাকে পরিসমাপ্তি ঘটিয়েছেন। নবুয়তের এই সিলসিলা পরিসমাপ্তি ঘটানোকে খতমে নবুয়ত বলা হয়। এটাকে আবার এই ভাষায় বলা হয় আকীদায়ে খতমে নবুয়ত, যে আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না, আমাদের নবী হলো সর্বশেষ নবী। এতটুক জ্ঞান রাখা, এতটুক বিশ্বাস করা সমস্ত মুসলমানদের জন্য আবশ্যক। কারণ এতটুক যদি খতমে নবুয়ত সম্পর্কে যদি তার এতটুক যদি ধারণা না থাকে, তাহলে সে বিভ্রান্ত হয়ে যাবে। এই জন্য আমাদের উপর আবশ্যক হলো, আমরা যেমনই ভাবে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, রাসূলকে রাসূল হিসেবে মেনে নিয়েছি, এটা যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে খতমে নবুয়ত এটা সত্য, এই বিষয়ে আমাদেরকে জানা বোঝা এটাও আমাদের জন্য আবশ্যক, এটাও ফরজ। এই খতমে নবুয়তের বিষয়টা অসংখ্য অগণিত হাদিস দ্বারা প্রমাণিত। কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের আলোকে এটা কি প্রমাণিত। এই খতমে নবুয়ত এটা ইসলামী আকীদার অন্যরকম অন্যতম একটি কি আকীদা, ঈমানের অবিচ্ছেদ্য অংশ, যে আমাদের নবীর পর আর কোন নবী আসবে না, তিনি হলেন সর্বশেষ নবী, তার উপর নাযিলকৃত কিতাব হলো সর্বশেষ কিতাব, তার শরীয়তে হলো সর্বশেষ শরীয়ত। এরপর আল্লাহ তাআলা এই দুনিয়াতে কোনো নবীর রাসূল প্রেরণ করবেন না, কোনো কিতাব নাযিল করবেন না, কোনো নতুন কোনো শরীয়ত প্রেরণ করবেন না। তাহলে আমাদের নবীর ইন্তেকালের পর থেকে নিয়ে আজ পর্যন্ত জ্ঞানী গুণী শিক্ষিত অশিক্ষিত, গ্রামে গঞ্জে শহরে বন্দরে সবখানে সব জায়গার সমস্ত মানুষই খতমে নবুয়ত এই বিষয়ের উপর তারা একমত পোষণ করে আসছে। খতমে নবুয়তের সবচেয়ে বড় প্রসিদ্ধ দলিল হলো সূরা আহজাবের 40 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন যে আমার নবী হলো সর্বশেষ নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোন নবী আসবেন না। যদি এরপরে কেউ যদি নিজেকে নবী হিসেবে দাবি করে, তাহলে সে ইসলাম দিন ধর্ম থেকে বের হয়ে যাবে, সে আর মুসলমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ মধ্যে তিনি সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তার এই আয়াতের মাধ্যমে গোটা বিশ্ববাসীকে এই কথা তিনি সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সর্বশেষ নবী, তারপর আর কোন নবী এই দুনিয়াতে আসবেন না, আল্লাহ তাআলা কোনো আসমানি কিতাব নাযিল করবেন না, তিনি হলেন সর্বশেষ নবী, তার উপর নাযিলকৃত কিতাব হলো সর্বশেষ কিতাব, তারপর আল্লাহ তাআলা আর কোনো আসমানি কিতাব নাযিল করবেন না, তিনি হলেন সর্বশেষ নবী, তার শরীয়ত সর্বশেষ শরীয়ত,
এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন কোন শরীয়ত নাজিল করবেন না। আর তিনি হলেন সর্বশেষ নবী, তার উম্মত হলো সর্বশেষ উম্মত। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন কোন নবী নতুন কোন নবী এই দুনিয়াতে প্রেরণ করে নতুন কোন উম্মত এই দুনিয়াতে প্রেরণ করবেন না। এজন্য রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতার বাবা নন, তিনি হলেন আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। এই আয়াতের মধ্যে খাতামুন নাবিয়্যিন এমন একটি গুণ যেটা নবুয়ত এবং রিসালাতের পূর্ণতার ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ের সর্বোচ্চ স্থান এবং মর্যাদার সাক্ষ্য বহন করে। কেননা প্রত্যেকটি বস্তু উন্নতি এবং অগ্রগতির দিকে ধাবিত হয় এবং প্রত্যেকটি বস্তু যখন সর্বোচ্চ পর্যায়ের পৌঁছে যায় এবং যখন প্রত্যেকটি বস্তু পূর্ণতা লাভ করে তখন ওই বস্তুটিকে এটার সর্বশেষ এই বস্তুর পরিসমাপ্তি ঘোষণা করা হয়। ঠিক তেমনি ভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবুয়তের যে ধারা শুরু হয়েছিল তা ক্রমান্বয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এসে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই নবুয়তের দ্বারা পরিসমাপ্তি হয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবুয়তের পরিসমাপ্তি ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। রব্বুল আলামিন বলেন, আজ আমি তোমাদের উপর তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমি আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য দিন ইসলামকে দিন হিসেবে মনোনীত করলাম। এই আয়াতের সারমর্ম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতিকে যত প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদেরকে যে সমস্ত খুদাই নিয়ামত পাওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন রব্বুল আলামিন আমাদের নবীর মাধ্যমে সেই সমস্ত নিয়ামত পূর্ণ করেছেন এবং তিনি ঘোষণা করেছেন, আমি যে উদ্দেশ্যে এই পৃথিবী আমি সৃষ্টি করেছি, আমি যুগে যুগে যত নবী রাসূল এই দুনিয়াতে প্রেরণ করেছি, যে উদ্দেশ্য প্রেরণ করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেই উদ্দেশ্যকে আমি পূর্ণ করে দিলাম। অতএব আজকের পর থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মিশন দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি তা সাকসেস হয়ে গিয়েছে, তা পূর্ণ আদায় হয়ে গিয়েছে। এখন আর কোন নবী আসবে না। তিনি হলেন সর্বশেষ নবী, তার উপর নাজিলকৃত কিতাবই হলো সর্বশেষ কিতাব। এরপর আর কোন নবী রাসূল এবং আসমানি কিতাব নাজিল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। এই আয়াতের মধ্যে কাফাতাল লিন-নাস এই শব্দ ব্যবহার হয়েছে, অর্থাৎ সমগ্র মানবের জন্য তিনি নবী। তিনি কোনো নির্দিষ্ট এলাকার জন্য নবী নন, তিনি কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য তিনি নবী নন, তিনি কোনো নির্দিষ্ট সময়ের জন্য নবী নন, বরং কিয়ামত পর্যন্ত যত উম্মত এই দুনিয়াতে আসবে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রত্যেকের জন্য তিনি নবী। তিনি যেমন মানবের জন্য নবী, তিনি দানবের জন্য নবী, তিনি মুসলমানদের জন্য নবী, তিনি কাফের বেঈমানদের জন্য তিনি নবী, তিনি ইহুদিদের জন্য নবী, খ্রিস্টানদের জন্য নবী, হিন্দুদের জন্য নবী, বৌদ্ধদের জন্য নবী। এক কথায় কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত মানবের জন্যই তিনি হলেন সর্বশেষ নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনাকে সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছি। এই কথা দুনিয়ার মানুষ মানুক আর না মানুক, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছি। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ।
আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি মানুষের কাছে ঘোষণা করুন, হে মানুষ, আমি হলাম তোমাদের কাছে সর্বশেষ নবী এবং আমি হলাম তোমাদের সকলের জন্যই নবী। অতএব তোমরা আমাকে সর্বশেষ নবী হিসেবে গ্রহণ করিয়া নাও। আমার পরে যত মানুষ মিথ্যা নবুয়তের দাবিদার করবে তাদেরকে তোমরা কখনোই নবী হিসেবে গ্রহণ করবা না। এই আয়াতের মধ্যে জামিয়া শব্দ ব্যবহৃত হয়েছে। জামিয়া শব্দ এটা এমন ব্যাপক অর্থবোধক শব্দ যেটা সমস্ত মাখলুককে এর অন্তর্ভুক্ত করে বলে। অর্থাৎ আমার নবী সমস্ত মানব এবং যার দেহের ভিতর প্রাণ আছে তাদের সকলের জন্যই তিনি হলেন নবী। অর্থাৎ তিনি সমস্ত মানুষের জন্য নবী, সমস্ত মাখলুকের জন্য হলেন তিনি নবী, সমস্ত উম্মতের জন্য হলেন তিনি নবী, সমস্ত আসমানবাসীর জন্য তিনি হলেন নবী, সমস্ত জমিনবাসীর জন্য হলেন তিনি নবী, সমস্ত নবীদের নবী। তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের যে ধারা, যে সিলসিলা ছিল, আমাদের নবীর মাধ্যমে আল্লাহ তাআলা সেই ধারা চিরতর বন্ধ করে দিয়েছেন। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। হে নবী, আপনি মানুষের মাঝে ঘোষণা করে দিন, আমি আল্লাহ তাআলা আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য, সমস্ত মানব দানব, সমস্ত মাখলুকের জন্যই আমি আপনাকে নবী হিসেবে প্রেরণ করেছি। এরপরেও কেউ যদি নবী হিসেবে সে যদি দাবি করে, নবুয়তের দাবি করে, তাহলে সে মিথ্যা প্রতারক, ধোঁকাবাজ, সে বেঈমান, মুরতাদ, সে কাফের হয়ে যাবে। শুধু তাই না, নবুয়তের আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের বিষয়টা তিনি সুস্পষ্ট করেছেন এই দুনিয়া সৃষ্টি করার পূর্বে। রব্বুল আলামিন আলমে আরওয়াহের মধ্যে, অর্থাৎ রূহ জগতের মধ্যে তিনি নবুয়তের বিষয়টিকে সুস্পষ্ট করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খতমে নবুয়তের তিনি কনফারেন্স করলেন। এই কনফারেন্সের মধ্যে সমস্ত নবী রাসূল উপস্থিত ছিলেন। সেখানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত ছিলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামও ছিলেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামও ছিলেন। এইভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলেই ছিলেন। যখন এই কানায় কানায় যখন ওই মজমা যখন পরিপূর্ণ ছিল, রব্বুল আলামিন সমস্ত নবীদের থেকে তিনি অঙ্গীকার নিলেন। আলমে আরওয়াহের মধ্যে আমাদের নবীর খতমে নবুয়ত যেটা তিনি এই বিষয়টা যে চূড়ান্ত পর্যায়ের, এটা তিনি এই দুনিয়া সৃষ্টি করার পূর্বে সমস্ত নবীদের থেকে তিনি এই প্রতিশ্রুতি নিলেন যে আমি তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছি, কিতাব এবং হিকমত দান করেছি, তোমাদের জীবদ্দশায় যদি আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমরা তোমরা যদি তাদেরকে পাও এবং তিনি তোমাদের কিতাব যদি সত্যায়ন করে, তাহলে তোমরা তাকে উপর ঈমান আনবা, তোমরা তাকে সাহায্য সহযোগিতা করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা কি আমার এই কথা, আমার এই প্রতিশ্রুতি কি তোমরা স্বীকারোক্তি করলে, তোমরা কি এই কথা মেনে নিলে? তখন সকলেই এক বাক্যে তারা বলল, হে আল্লাহ, হে আমাদের পরওয়ারদিগার, আমরা এই প্রতিশ্রুতি গ্রহণ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আমার নবীর খতমে নবুয়ত এটা সুস্পষ্ট, প্রমাণিত এবং সুপ্রতিষ্ঠিত। অতএব আমার নবীর পর কিয়ামত পর্যন্ত আর কোন নবী দুনিয়াতে আসবে না। কেউ যদি নিজেকে নবুয়তের দাবি করে, নিজেকে নবী হিসেবে দাবি করে, তাহলে বুঝতে হবে সে মিথ্যা প্রতারক, ধোঁকাবাজ, সে বেঈমান, মুরতাদ, সে কাফের হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পর আর কোন নবী রাসূল দুনিয়াতে আসবে না। অন্য হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম নবী হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সর্বশেষ নবী হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি অন্য হাদিসের মধ্যে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এবং আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো। এক ব্যক্তি যেমন, এক ব্যক্তি একটি সে প্রাসাদ নির্মাণ করলো, খুবই সুন্দরভাবে নির্মাণ করলো, দৃষ্টিনন্দন, যে দেখে ওই প্রাসাদ দেখে প্রত্যেকের মন জুড়িয়ে যায়, আনন্দিত আনন্দিত লাভ করে।
কিন্তু সে তার সুন্দর করে ঘর বানিয়েছে, সবকিছু সুন্দর, কিন্তু এক জায়গায় এক কোনায় সে একটি ইট পরিমাণ জায়গা সে খালি রেখে দিল। যখন লোকেরা ওই ঘর যখন পরিদর্শন করতে লাগলো, যখন দেখলো এই জায়গায় একটি ইট পরিমাণ জায়গা খালি আছে, তখন তারা বলতে লাগলো, কেন এই ইটটি ইট পরিমাণ জায়গা কেন খালি রাখা হলো? যদি এই জায়গাটাতে পরিপূর্ণ করে দেওয়া হতো তাহলে কতই না সুন্দর হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হলাম সেই সর্বশেষ ঈদ, অর্থাৎ আমি হলাম সর্বশেষ নবী। আমার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, আমার মাধ্যমে ওহীর দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। আর কোন নবী আসবে না, আসমান থেকে কোনো ওহী আসবে না। কিন্তু তারপরেও কেউ যদি নিজেকে নবুয়তের দাবিদার, নিজেকে নবী বলে দাবি করে, তাহলে সে মিথ্যা প্রতারক ধোঁকাবাজ হিসেবে সাব্যস্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরে আমার উম্মতের মধ্যে 30 জনের মতো মিথ্যা নবুয়তের দাবিদার প্রকাশ পাবে, প্রত্যেকে নিজেকে নবী বলে দাবি করবে, অথচ আমি হলাম সর্বশেষ নবী। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এই দুনিয়াতে আর কোন নবী রাসূল আসবে না। কিন্তু কেউ যদি তারপরেও নিজেকে নবী বলে দাবি করে, তাহলে সুস্পষ্ট ভাষায় আমরা বলতে চাই সে হলো কাফের। সমস্ত উলামায়ে কেরামের ফতোয়া হলো সে হলো কাফের। এই সমস্ত আয়াত ও হাদিস দ্বারা বোঝা যায় যে আমাদের নবীর নবুয়ত হলো সর্বশেষ, একবার চূড়ান্ত পর্যায়ে। এরপর আর কোনো নবী রাসূল দুনিয়াতে আসবে না। এই নবুয়তের বিষয়ে অসংখ্য অগণিত হাদিস আছে, কুরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াত আছে, এইগুলো দ্বারা সুস্পষ্ট প্রমাণিত খতমে নবুওয়াত, অর্থাৎ আমার নবীর পরে আর কোন নবী রাসূল আসবে না, আর কোন শরীয়ত আসবে না। কিন্তু তারপরেও যারা বলবে যে নবী রাসূল আসবে, যারা নবুয়তের দাবিদার করবে, তারা হলো কি কাফের। সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ হলো, সমস্ত মুসলমানদের সমস্ত উলামায়ে কেরামের ফতোয়া হলো তারা কি কাফের। যারা তাদেরকে সত্যায়ন করবে তারাও কাফের, যারা তাদেরকে কাফের বলতে সন্দেহ করবে তারাও কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টিকে সুস্পষ্ট করে দিয়েছেন। কিন্তু আজকে বর্তমান সবচেয়ে বড় যে ফিতনা, সেটা হলো কাদিয়ানি ফিতনা। এই ফিতনা সম্পর্কে আমাদের জানা খুবই প্রয়োজন। যদি আমরা এই বিষয়টি না জানতে পারি তাহলে আমরা বিভ্রান্ত হয়ে যাব। এই কাদিয়ানীরা, এরা লক্ষ লক্ষ মুসলমানদেরকে এরা ধর্মান্তরিত করেছে, বিভ্রান্ত করেছে। এরা বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে কাদিয়ানী বানানোর জন্য এরা চক্রান্ত করে নানাভাবে কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। এই কাদিয়ানী মতবাদ সম্পর্কে আমাদের জানা খুবই প্রয়োজন। কাদিয়ানী কে? কাদিয়ানী সে ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়া নামক গ্রামে তার জন্ম হয় 1840 সালে। এই কাদিয়ান নামক জায়গায় সে জন্মগ্রহণ করেছে। তার বাবা ছিল একজন ইংরেজদের দালাল, ইংরেজদের সেবা দাস ছিল। এই গোলাম আহমদ কাদিয়ানী সে তেমন শিক্ষিত ছিল না, সে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ালেখা করে নাই, বরং সে প্রাইভেট ভাবে সে মাধ্যমিক উর্দু ফার্সি এইগুলো তিনি মাধ্যমিক ভাবে সে শিক্ষা লাভ করেছে প্রাইভেট ভাবে। এরপর সে নিজেকে নবী বলে দাবি করে। প্রথমে সে মুজাদ্দিদ বলে দাবি করে, এরপর সে দাবি করে সে মাহদি, সে ঈসা, এইভাবে সে নবী দাবি করে। ইংরেজদের সাহায্য সহযোগিতায় সে আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করে ইসলামের বহু মৌলিক আকীদার পরিপন্থী নতুন একটি ধর্মের সূচনা করেছে। এই ধর্মমতকেই কাদিয়ানী মতবাদ বলা হয়। এরপর 1880 সালে গোলাম আহমদ কাদিয়ানী সে লুধিয়া নামক স্থানে তার হাতে বায়াত হওয়ার জন্য সে ঘোষণা করে। তার ঘোষণা করার পর 40 জন ভক্ত তার হাতে বায়াত গ্রহণ করে। তখন থেকে শুরু হয় আহমদিয়া সিলসিলা। এরপর থেকে মৃত্যু পর্যন্ত গোলাম আহমদ কাদিয়ানী সে মানুষদেরকে কাদিয়ানী বানানোর জন্য, মানুষদেরকে আহমদিয়া সিলসিলার অন্তর্ভুক্ত করার জন্য সে অনেক
কষ্ট মুজাহাদা করে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় সে তার কর্মকাণ্ড চালায়। সে মৃত্যু পর্যন্ত সে চেষ্টা করে মুসলমানদেরকে কাদিয়ানি বানানোর জন্য। এমনকি অসংখ্য গণিত মুসলমানদেরকে সে কাদিয়ানি বানিয়েছে। এরপর তার মৃত্যুর পর তার খলিফা হাকিম নুরুদ্দিন সেও তার মৃত্যু পর্যন্ত এই ধর্মমতকে প্রচার প্রসার করে। এভাবে সে বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে কাদিয়ানি বানানোর জন্য নানাভাবে চক্রান্ত করে এবং কি অনেক মুসলমানদেরকে কাদিয়ানি বানিয়ে ফেলেছে। এই কাদিয়ানিদের ভ্রান্ত আকীদার মধ্যে কিছু ভ্রান্ত আকীদা হলো যে তাদের আকীদা হলো যে কাদিয়ান নামক যে গ্রামটি, এই গ্রামটি হলো মক্কার মতো পবিত্র, বলেন নাউজুবিল্লাহ। এবং গোলাম মোহাম্মদ কাদিয়ানি সে মর্যাদার দিক দিয়ে রসুলের সমপর্যায়, এমনকি সে রসুলের চেয়েও বেশি মর্যাদা পায়, বলে নাউজুবিল্লাহ। তার আকীদা হলো যে রসুলের উপর যে কোরআন নাযিল হয়েছে ওই কোরআন বাতিল হয়ে গিয়েছে, এমন যে কালিমা আমরা পড়ি সেই কালিমা রহিত হয়ে গিয়েছে, জিহাদের হুকুম কি রহিত হয়ে গেছে। এভাবে অনেক ভ্রান্ত আকীদা। এইভাবে সে লক্ষ লক্ষ মুসলমানদেরকে সে কাদিয়ানি বানিয়ে ফেলতেছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকার সরল সরল মুসলমানদেরকে কাদিয়ানি বানিয়ে ফেলতেছে। এই জন্য এরা তো কাফের। সমস্ত উলামায়ে কেরাম ফতোয়া হলো এরা কি কাফের। এরা কাফের হিসেবে থাকুক, সমস্যা নাই, কিন্তু এরা কাফের এবং এরা মুসলিম পরিচয় দিয়ে এরা মুসলমানদেরকে কাফের বানাইতেছে। সরল সরল মুসলমান তারা তো আর বুঝে না। এই জন্য আমাদেরকে এই কাদের সম্পর্কে জানা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা তাদের এই আকীদা, তাদের কর্মকাণ্ড সম্পর্কে যদি আমরা না জানতে পারি, তাহলে আমরা তাদের এই অপকৌশলে পড়ে আমরা নিজেদের ঈমান আকীদাকে বরবাদ করে ফেলবো। এই জন্য মুসলমানদের সর্বপ্রথম যে কাজ হলো আকীদাকে সহিহ করা, অর্থাৎ খতমে নবুয়তের আকীদাকে, এই আকীদা সম্পর্কে ভালোভাবে জানা বোঝা। আর না হয় আমি বিভ্রান্ত হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে আমার উম্মতের মধ্যে ভবিষ্যতে 30 জনের মতো মিথ্যা নবুয়তের নবী দাবি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণী অক্ষরে অক্ষরে সত্য হয়েছে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী করেছেন যে অচিরে আমার উম্মতের মধ্যে 30 জনের মতো মিথ্যা নবুয়ত দাবিদার করবে। এর মধ্যে অনেকে নাম লিখিয়েছে, অতীতে অনেকে মিথ্যা নবুয়তের দাবিদার করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে। এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হলো গোলাম আহমদ কাদিয়ানী। এই জন্য আমরা বলবো তারা যদি তারা অমুসলিম পরিচয় থাকতে পারবে বাংলাদেশের, সমস্যা নাই। বিশ্বের বিভিন্ন দেশ থেকে, মুসলিম দেশ থেকে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। এই তাদেরকে অমুসলিম ঘোষণা করতে গিয়ে পাকিস্তানে 10,000 মতো মুসলমান তারা শহীদ হয়েছে। এইভাবে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে, তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। কিন্তু বড় আফসোস হলো এই বাংলাদেশ 95% মুসলমানদের দেশ, এখানে সংখ্যাগরিষ্ঠ হলো মুসলমানেরা, আর তাদের সংখ্যা খুবই কম। কিন্তু তারপরেও এই দেশ থেকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেওয়া হয় নাই, মুসলিম ঘোষণা দেওয়া হয় নাই। আকীদায়ে খতমে নবুয়ত এটা কার্যকর করা, এটা সমস্ত মুসলিম উম্মার উপর ফরজ, আবশ্যক। এই জন্য আমরা গোলাম আহমদ কাদিয়ানীকে আমরা রাষ্ট্রীয়ভাবে এই দেশ থেকে, বাংলাদেশ থেকে আমরা তাদেরকে কাফের ঘোষণা করব। এই জন্য আগামীকাল ইনশাআল্লাহ এই বাংলাদেশে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অনেক বড় বড় উলামায়ে কেরাম আসছেন, মক্কা মদিনার সহ আফগানিস্তান, পাকিস্তান থেকে অনেক উলামায়ে কেরাম এই বাংলাদেশ শুধুমাত্র খতমে নবুয়তের কারণে আসছে। তাদেরকে আনা এত সহজ না, কিন্তু রসুলের মুহাব্বতে, রসুলের ভালোবাসায় খতমে নবুয়তকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, কার্যক্রম করার জন্য তারা এই বাংলাদেশে আসতেছে। এখন আমাদের উচিত হলো, আমাদের মুসলমান, আমাদের ইমানের দাবি হলো রসুলের ইজ্জতকে রক্ষা করা। এই রসুলের ইজ্জত রক্ষা করার জন্য আমাদের যা যা প্রয়োজন সবকিছু করতে হবে।
যদি আমরা এই রসুলের ইজ্জত রক্ষা করার জন্য যদি আমরা কোনো কিছু করতে না পারি, যদি কি আমার রাসূলকে গালি দেয়, আমার রাসূলের চরিত্র নিয়ে ব্যঙ্গ করে, আর আমি যদি কোনো প্রতিবাদী না করি, আমি যদি ঘরে বসে থাকি, তাহলে তো আমি প্রকৃত মুমিন হতে পারলাম না। তখন তো আমি মুনাফিক হয়ে যাব। কারণ একজন আশেকে রাসূল, রাসূলকে গালি দেওয়া হবে, রাসূলের ইজ্জতের উপর আঘাত আসবে, সে কখনো ঘরে বসে থাকতে পারবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য নিজেদের মাতৃভূমি ছেড়ে তারা মদিনায় চলে গিয়েছেন। রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য যুদ্ধ করেছেন, বাড়ি গাড়ি ছেড়েছেন, ছেলে সন্তান সবকিছু ছেড়েছেন, যুদ্ধ করে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, রক্ত ঝরিয়েছেন। তারপরে রাসূলের ইজ্জতের উপর আঘাত করতে দেই নাই। কিন্তু বর্তমানে রাসূলের উপর অনেক আঘাত আসতেছে, ইজ্জতের উপর অনেক আঘাত আসতেছে, কিন্তু আমরা মুসলমান কোনো কিছুই করি না। কি জবাব হবে সেই দিন? কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা বলবে, আমার রসুলকে যখন গালি দেওয়া হয়েছে, আমার রসুলকে যখন ব্যঙ্গ করা হয়েছে, তুমি তখন কই ছিলে, কোথায় ছিলে? কি জবাব হবে? সেদিন কোনো জবাব থাকবে না। এই জন্য ভাইরা আমার, যদি আমরা আল্লাহ তাআলাকে পেতে চাই, আল্লাহ তাআলা জান্নাত পেতে চাই, আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন রসুলের ইতাআত করা। রসুলকে যে যত বেশি ভালোবাসবে, সে আল্লাহ তাআলার নৈকট্য তত বেশি হাসিল করবে। এই জন্য আমাদের উচিত হলো রসুলের ইজ্জত রক্ষা করার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু করতে হবে। এখানে কোনো কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত, কে চরমোনাই, এইগুলো দেখার বিষয় না। আমরা সকলে মুসলমান, আমরা রসুলকে ভালোবাসি। রসুলের ইজ্জত রক্ষা করার জন্য আমরা সকলেই সম্মিলিত ভাবে আমরা রাস্তাঘাটে মিছিল করব। রসুলের খতমে নবুয়তকে প্রতিষ্ঠা করার জন্য, আকীদায়ে খতমে নবুয়তকে কার্যক্রম করার জন্য আমরা সোহরাওয়ার্দীনের ময়দানে চলে যাবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার দরবারে আমরা দুটি হাত তুলে দিই, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। হে আল্লাহ, তুমি আমাদেরকে রসুলের ইজ্জত রক্ষা করার জন্য আমরা আমাদের জীবনের সর্বোচ্চ সবকিছু যেন বিলিয়ে দিতে পারি সেই তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি আমাদের ইমানের শক্তি বাড়িয়ে দাও। হে আল্লাহ, আমরা তো দুর্বল মুসলমান, আমরা যেন রসুলের ইজ্জত রক্ষা করার জন্য আমরা আমাদের জীবনকে কুরবান করে দিতে পারি সেই তৌফিক দান করুন। শুকর বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি না সকলে চার